আইআইটি খড়গপুর থেকে পিএইচডি করেছি। তো আমার যে পাসবুক ছিল এসবিআই অ্যাকাউন্টে, সেই পাসবুকটা হারিয়ে যায়। তার জন্য আমি একটা জিডি করতে যাই 1.5টা নাগাদ। এবং জিডি করার উনি যে কাগজপত্রগুলো, সেই কাগজপত্র যিনি অফিসের ইনচার্জ ছিলেন, উনি দেখে সঙ্গে সঙ্গে বলেন যে আপনি একটা স্ট্যাম্প পেরে নিয়ে আসুন ব্যাংক থেকে। তখন ওনাকে আমি বোঝানোর চেষ্টা করি যে না, আমার ব্রাঞ্চটা হচ্ছে খড়গপুরে, তাই আমার পক্ষে স্ট্যাম্প মারা সম্ভব না। তখন উনি বললেন আমি করতে পারবো না। আমি বললাম আপনি ডিনাই করছেন কেন? তখন উনি বলছেন তুমি জোরে কথা বলছো কেন? এবং আগের কথাগুলো উনি খুব জোরে বলছেন। আমি কেন জোরে বলছি, আপনি জোরে কথা বলছেন। তখন উনি বলছেন না তুমি জোরে কথা বলছো। তারপরে থানার যে আশেপাশে স্টাফ ছিল তারা সঙ্গে সঙ্গে আমাকে ছেড়ে দেবো, না তুই জোরে কথা বলছিস, তোকে লকআপে দেবো। এই রকম বাকবিতণ্ডা একটা চলছিল। চলতে চলতে হঠাৎ করে মেজবাবু উজ্জ্বল বিশ্বাস বলে উনি আসলেন। উনি বললেন কি হয়েছে? দিয়ে আমি বললাম যে স্যার এরকম এই ঘটনা। তখন উনি আমার কাগজপত্র কই, এই কাগজগুলো বলে দেখি বলে উনি সঙ্গে সঙ্গে কাগজগুলো নিয়ে বলেন ঠিক আপনি আমার সঙ্গে আসুন। আমি এবার বুঝতে পারি না, আমি সরল বিশ্বাসে ভাবছি যে ঠিক আছে উনি কাগজ নিয়ে হয়তো ঠিক করে দেবেন। উনি আমাকে যেখানে জিডি লেখা হয় তার পাশ দিয়ে বাম দিক দিয়ে ঘুরলে, বাম দিকে ঘুরে যদি একটু এগিয়ে যায় করিডরে, সেই করিডরে পার্থসারথী মজুমদার যে আইসি আছেন উনার ডান দিকের যে ঘর, একদম শেষ ঘর যেটা মেজবাবুর ঘর, যেখানে সিসিটিভি নেই, করিডরে আছে কিন্তু ওখানে সিসিটিভি নেই, ওখানে আমাকে যেতে পারেন। ওখানে আমি ঢুকে পড়ি, আমি তো জানি না সিসিটিভি নেই। আমি ঢোকার পরে দরজা বন্ধ করেছে বেদম্মার। উনি ছিলেন এবং আরও 3-4 জন ছিল, সবার নাম আমি জানি না কারণ আমি মনে করতে পারছি না। এবং অশ্রাব্য ভাষায় গালাগালি এবং আমার ব্যাগ খুলে নিয়ে টেনে ছিঁড়ে ফেলে দেওয়া। আমি ওনাকে বারবার রিকোয়েস্ট করেছি দেখুন আমি পিএইচডি করেছি, আমি অশিক্ষিত ছেলে নই, আপনারা একবার খোঁজ নিয়ে দেখুন। কিন্তু ওনারা আমাকে অশ্রাব্য গালাগালি, মা বাবার গালাগালি, মানে বিভিন্ন ধরনের গালাগালি এবং মা বেতের লাঠি দিয়ে এবং ফিজিক্যাল অ্যাসল্টের বিভিন্ন জিনিস তো আপনারা দেখেছেন গায়ে যেরকম আছে, বিভিন্নভাবে মেরেছেন, লাঠি, বুকে মার। তারপরে যখন আমি ফোন বের করে মাকে ফোন করার চেষ্টা করছি তখন ফোনে মারতে যাচ্ছেন লাঠি দিয়ে, যাতে ফোনটা ভেঙে যায়। দামি ফোন ভেঙে গেলে অসুবিধা হবে, ফোন কেড়ে নেওয়ার চেষ্টা করেন। দেখ আমি ফোনটা ঢুকিয়ে রাখি আর আমি দেওয়ালের দিয়ে কোনোতে সরে যাওয়ার চেষ্টা করি বারবার, উনি মারলে যাতে মারগুলো না লাগে আমার, মানে ফোনটা যাতে আমার না ভাঙে বারবার। তারপরে কিছুক্ষণ পর যখন অনেক মারা হলো তারপরে বললাম ঠিক আছে আপনি মেরে নিন আমাকে, যতক্ষণ পারবেন মারুন, কিন্তু আপনারা কাজটা ভুল করছেন। তখন উনি আমাকে আবার গালাগালি করেন এবং ওর সঙ্গে সুরজ কুমার বলে একজন অফিসার উনি বসেছিলেন, হাসছিলেন। যখন আমি বললাম আইআইটির ছাত্র আমি, তখন উনি বললেন আরে আজকাল আইআইটি থেকে তো গাধার বেরোচ্ছে, মানে ওনার সঙ্গে আমি ওই চালাকি করে উনি আমাকে নিয়ে চলে গেলেন, সেটা আমি চলে এসেছি সেইটাকে মিন করে আর কি বললেন। ও হাসলেন এবং তার সঙ্গে আরও 3-4 জন ছিলেন যারা হাসছিলেন এবং মেরেওছে। তারপর কি হলো, এইসব ঘটনার পরে ওনারা যখন দেখলেন যে আমি দুর্বল হয়ে গেছি, মার খেয়ে একদম ক্লান্ত উইক হয়ে গেছি, তখন ওরা বললেন যাও লকআপের পাশে গিয়ে বসে আমাকে লকআপে ঢোকাবো। আমি লকআপের পাশে যারা ওই বসে থাকে কয়েকদের সঙ্গে কোনো বসানো হলো আমাকে। ইতিমধ্যে আমার মা বাবা খবর পেয়ে, আমি ফোন করি মা এবং বাবাকে, মা বাবা খবর পেয়ে আসে। এসে ওনারা যখন আমার কথা বলতে যান কেন মেরেছেন, তখন ওনাদেরকেও প্রচণ্ড হুমকি দেয় যে আপনাদেরকে ওখানে ঢুকিয়ে মারবো এবং ঢুকিয়ে নেবো। এবং আমাকে বারবার, আমি মা বাবার সঙ্গে কথা বলতে যাচ্ছিলাম, ওনাদেরকে মানা করছিলাম যে তোমরা যেও না, তোমাদেরকে ওখানে সিসিটিভি নেই, মারার চেষ্টা করো। এবং আমি নজরুল ইসলাম সাহেবকেও ফোন করেছিলাম সেই মুহূর্তে যে এইরকম ঘটনা ঘটেছে। এবং তারপরে আরও দেখতে পেলাম যে সঙ্গে সঙ্গে পার্থসারথী মজুমদার যিনি ছিলেন আইসি, উনি তারপর একটু পরে বেরিয়ে এসে আমাদের এই বাকবিতণ্ডা মিটিয়ে জিডিটা নিয়েছেন। উনি বললেন আপনি জিডিটা নিয়ে নিন এবং আমি ডিপার্টমেন্টাল ইনকোয়ারি করবো, এটা বলেন। আমি সঙ্গে সঙ্গে বেরিয়ে গিয়ে, আমার প্রচণ্ড যেহেতু লেগেছিল, খুব ব্যথা করছিল এবং প্রচণ্ড ফিজিক্যাল অ্যাসল্টের জন্য আমি গিয়ে আমাদের যে জেলা হাসপাতাল আছে, মানে মুর্শিদাবাদের আমাদের যে মহকুমা হাসপাতাল আছে ডোমকলে, সেখানে এমার্জেন্সি বিভাগে গিয়েছিলাম এবং সেখানে দেখিয়ে আমি ওনার প্রেসক্রিপশনও নিয়ে এসেছি, মানে ওখানে দেখানো করি এমার্জেন্সি বিভাগে পুরোটাই নিয়ে এসেছি। এবং তারপর আমি এসডিপিও সাহেবের সঙ্গেও দেখা করেছি, ওনাকে পার্সোনালি বলেছি রিটেন কমপ্লেন আমি এখনও দিতে পারিনি, ওনাকে দেবো। আর এতক্ষণ হয়তো ওনার কাছে পৌঁছে গেছে মেলের মাধ্যমে, রিটেন কমপ্লেন মানে ফিজিক্যাল যে কমপ্লেন সেটা কালকে দেবো। আর এসপি সাহেবকে পাঠিয়েছি, ওটাও ইমেলের মাধ্যমে পাঠিয়েছি কমপ্লেন। আর যেটা হয়েছে সেটা এসডিও সাহেবকে আমি দেখে দেখা করি, কিন্তু ওনাকে কমপ্লেন এখনো রাত্রির মধ্যে পাঠাতে পারিনি, কারণ একটা রাত্রি গেছে এইসব ঘটনার জন্য। পুলিশের আচরণে আতঙ্কিত আপনি? অবশ্যই আতঙ্কিত। আমি আতঙ্কিত আরো অন্য একটা কারণে, যে আমি তো শিক্ষিত ছেলে, আমারই যদি এই অবস্থা হয়, একটা সাধারণ অর্ধশিক্ষিত মানুষ তাদের কি অবস্থা হবে? তাদেরকে তো ভয়ে মেরেই দেবে ওখানে। তো এমন অবস্থা, ওখানে এমন ভাব করছিল আমাকে মেরে ফেলবে ওখানে, এরকম ব্যবহার করছিল, তোকে আজকে এখানেই মারবো। এবং 3-4 জন মিলে, একজনের উপরে 3-4 জন 5 জন মিলে, এবং
আমাকে মানে একটা সেই জন্তু যেরকম হয় জানোয়ার একটা সার্কাসে, সেরকম সার্কাসের মতন 4 জন মারছে আর 2 জন হাসছে, এরকম ব্যবহার। কি এমন ভুল করেছিলেন যার জন্য এই খেসারত দিতে হলো? কি ভুল করেছিলেন সেটা ওনাদেরকে জিজ্ঞেস করলে হয়তো ভালো বুঝতে পারবেন যে কি ভুল করেছিলেন। পারলে আপনি জিজ্ঞেস করে দেখবেন, আমিও এটাই জানতে চাই যে আমার কি ভুল করেছিলেন, আমাকে এরকম করলেন। এবং কিন্তু যে কোনো ভুলের জন্য কাউকে ফিজিক্যাল অ্যাসল্ট করা থানার ভেতরে এটা ইললিগাল, এটা পুলিশের কোড অফ কন্ডাক্টের ভায়োলেশন, এবং এর জন্য ওনার বড় রকমের শাস্তি, ডিপার্টমেন্টাল শাস্তি তো হওয়া উচিতই, তার সঙ্গে সঙ্গে আমাদের ভারতীয় যে দণ্ডবিধি সেই দণ্ডবিধি অনুযায়ী ওনার শাস্তি হওয়া উচিত। শুধু উনি না, ওনার সঙ্গে যারা যারা যুক্ত ছিলেন এই ঘটনায় তারা। এবং এই ঘটনা আমার সঙ্গে ঘটছে মানে এই ঘটনা অহরহ তার মানে পুলিশ স্টেশনে ঘটে, কাউকে ডেকে নিয়ে গেছে তো জানে না যে কোথায় মেজবাবুর ঘরে সিসিটিভি আছে কি নেই, তো সেখানে গিয়ে এরকম মারের ঘটনা তাহলে অহরহই ঘটে। আমি তো কোনো ক্রিমিনাল নেই, আমাদের কোনো ক্রিমিনাল রেকর্ড থাকে সেটা চেক করতে পারেন। আমি শুধুমাত্র চাইছি এই ঘটনার সঙ্গে যে যে ব্যক্তি জড়িত তাদের ডিপার্টমেন্টাল এনকোয়ারিও হোক, তাদের কড়া শাস্তি হোক, এবং ভবিষ্যতে যেন এই ঘটনা না ঘটে, এবং বিচার বিভাগীয় তদন্ত, বিচার বিভাগ আমাদের ভারতীয় দণ্ডবিধির যে যে আইনে ওনাদেরকে মামলা করা দরকার সেই মামলা করুক সবাই। মানে যে এসপি আছেন, যিনি এসডিপিও আছেন, এসডিও আছেন, ওনাদেরকে আমি রিকোয়েস্ট করবো, এবং সেই সঙ্গে ওনাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হয়, এবং ভবিষ্যতে যেন এই ঘটনা আমাদের দমকল মহকুমায় না ঘটে সেই জিনিসটা যেন করা হয়। আচ্ছা, সাধারণ মানুষকে সুরক্ষিত দমকল পুলিশের কাছে? না, আমার মতন লোক একটা, আমার বাড়ি এখানে কাছে, আমার ঢিল ছোড়া দূরত্বে বাড়ি, সেখানে আমাকে না জেনে আমার সাথে কোনো খোঁজ না নিয়ে মেরে দিল, যদি একটু দূর থেকে কেউ কমপ্লেন নিয়ে আসে তাকে তো মেরেই ফেলবে হয়তো লকআপের মধ্যে ঢুকিয়ে। আর আমাকে এরকম প্রকাশ্য দিবালোকে করছে, রাত্রে হয়তো কাউকে মেরে ফেলতেই পারে পুলিশ, তো অস্বাভাবিক কিছু না। পুলিশের বিরুদ্ধে অভিযোগ করছেন আপনি, এবার কি আরো আতঙ্কের ব্যাপারটা বেশি হচ্ছে? না, পুলিশের বিরুদ্ধে আমার দেখুন, পুলিশের সবাই খারাপ না, কারণ এর মধ্যে থেকে যিনি আইসি ছিলেন পার্থ সারথী মজুমদার, উনি কিন্তু আমাকে বাঁচিয়েছেন, উনি নিয়ে এসেছেন।